আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এসবি টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আরেকটা টিপস নিয়ে হাজির হলাম। টিপসটি হলো কিভাবে আপনারা আপনাদের পিসি বা ল্যাপটপ দিয়ে লোকাল এসএমএস করতে পারেন, অর্থাৎ সিম কানেক্ট করে এসএমএস করতে পারেন। তো আমি ইদানিং দেখতেছি যে গুগলে বা বিভিন্ন ব্লগে অথবা ইউটিউবে অনেকজনে সার্চ করে যে কিভাবে কম্পিউটার দিয়ে বা পিসি দিয়ে লোকাল সিমে অফলাইন ভাবে এসএমএস করা যায়, কিন্তু তারা কি করে সেই প্রশ্ন হিসেবে তারা উপকার পায় না। তো এটা অ্যাকচুয়ালি আসলে সম্ভব কিনা যে একটা কম্পিউটার দিয়ে এসএমএস করা, লোকাল সিমে এসএমএস করা সম্ভব কিনা, এবং যদি সম্ভব হয় তাহলে কি কি প্রয়োজন সেটা আজকে আমি আপনাদের দেখিয়ে দেব। তো বন্ধুরা, দেখানোর আগে বলতেছি আপনারা তো অবশ্যই চ্যানেলটিতে নতুন, কারণ আমার চ্যানেলটি একদম নতুন। সো অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, আর লাইক করবেন, শেয়ার করে বন্ধুদের জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আমিও এরকম আগ্রহী ছিলাম যে আমার কম্পিউটার দিয়ে মোবাইল ফোনের সাহায্য ছাড়া কিভাবে এসএমএস করতে পারবো। তো বিভিন্ন ব্লগে, বিভিন্ন সাইটে, গুগলে আমি সার্চ করি যে কিভাবে এটি করা যায়, হাউ টু সেন্ড টেক্সট মেসেজ অফলাইন ফ্রম কম্পিউটার। তো আমি বিশেষ কিছু পাই না সেখানে। যেটা বলা হয়েছে যে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লোকাল সিমে এসএমএস করা যায়, সেটা অনলাইনে ফ্রি, কোনো টাকা পয়সা লাগে না। তো আপনারা যদি চান যে ফ্রিতে এসএমএস করার টিউটোরিয়াল বানাই, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আমি নেক্সট ভিডিওতে এই বিষয়ে, অর্থাৎ জিমেইল অ্যাকাউন্ট দিয়ে কিভাবে লোকাল সিমে অনলাইন এসএমএস করতে হয় সেই বিষয়ে একটা টিউটোরিয়াল পরের ভিডিওতে করব। অথবা আপনারা গুগলে সার্চ করলেও দেখতে পারেন, ইংরেজি দিয়ে থাকবে। যদি না বুঝতে পারেন কমেন্ট করে জানান, পরবর্তীতে ভিডিও বানাবো একটা। তো বন্ধুরা, আসলে সিম কার্ড কম্পিউটারে কানেক্ট করলে ওখানে এসএমএস করা এবং এসএমএস রিসিভ করা 100% পসিবল। তো এজন্য আপনার কোনো ডাটা কানেকশন লাগবে না, অনলাইনে যাওয়া লাগবে না। শুধু আপনার যেটা করতে হবে, আপনার সিমটা ল্যাপটপ বা কম্পিউটারে কানেক্ট করতে হবে। তো সিম কানেক্ট করতে কি করা লাগে? আমরা জানি যে সিম কানেক্ট করতে একটা কি লাগে, মডেম লাগে। তো আপনার অবশ্যই একটা মডেম থাকা লাগবে, সেটা যে কোনো মডেম হোক, গ্রামীণ ফোন হোক, ডিলিংক হোক, আরও বিভিন্ন আছে মডেম। তো একটা মডেম লাগবে সিমটা আপনার পিসিতে কানেক্ট করার জন্য। তো আমি আমার সিমটা মডেমের সাথে কানেক্ট করছি। তো এখন আমরা কিভাবে এসএমএস পেতে পারি, আপনাদের একটা ব্রাউজারের সাহায্য নিতে হবে। আমি গুগল ক্রোমে ঢুকে গেলাম। এখানে আপনার যেটা লিখতে হবে, 192.168 সরি, 1.1.1, এটা কি? এটা টাইপ করলাম। এটা অ্যাকচুয়ালি আমরা বিভিন্ন সার্ভারে যখন প্রবেশ করি, যেমন গুগলে প্রবেশ করার সময় হার্ট আসে, হার্ট www.google.com, অথবা আমরা যদি আমাদের ফাইল ম্যানেজারের কোনো ফাইল ব্রাউজ করি, ব্রাউজার তো ফাইল ব্রাউজ করে, অ্যাকচুয়ালি ফাইল ব্রাউজ করে ব্রাউজার, সেটা অনলাইন হোক বা অফলাইন হোক, আমার পিসিতে হোক বা কোনো সুপার কম্পিউটার হোক। তো অফলাইনের যদি ফাইল ব্রাউজ করে, তাহলে যেই ফোল্ডার, সেই ফোল্ডারটা দেখা যায় এখানে। আর এটা আসলে কি, এটা হচ্ছে আমার আমার যে মডেম আছে, এই মডেমের অ্যাড্রেস। অর্থাৎ এই অ্যাড্রেসটা কোনো অনলাইন সার্ভার না যেখানে ঢুকতে এমবি প্রয়োজন। কোনো এমবি প্রয়োজন নেই, আপনার ফোনে কিছু না থাকলেও চলবে। জাস্ট এসএমএস কিন্তু সার্ভিস চার্জ প্রযোজ্য, লোকাল এসএমএস যেমন, সেই লোকাল এসএমএস এ। তো এটা লিখে ইন্টার দিব। আমার এখানে এমবি নাই, যার কারণে এনসিএনডি আসছে। তো এটা কেন আসলো যে আমি যে দিলাম 192.168.1.1.1, তো এটা দেওয়ার পর আমার আসলো না কেন? কারণ আমার
চলে আমি একটু আমার নোটপ্যাডটা ওপেন করি। আমাদের আমাদের মডেমের আইপি সাধারণত দুইটা থাকে, 192.168.1.8, এটা একটা আইপি, এবং 192.168.0.1। তো এই এই দুইটা আমাদের আইপি। তো আপনারা দুইটা ট্রাই করবেন, আপনাদের আইপি যেটা হবে সেটাতেই ঢুকবে। তো আমি এটা দিয়ে ট্রাই করলাম, ঢুকলো না, অর্থাৎ এটা আমার আইপি না। তো এটা দিয়ে ট্রাই করি। এটা আমি এখন দিব 1 এর জায়গায় 0 দিলেই চলবে। তো 0 দিয়ে দিলাম। তো দেখেন এটা আমার আইপি, আমার মডেমের প্রবেশ করছে। তো এইখানে আপনারা যেটা দেবেন, সাধারণত আপনাদের মডেমের এখানে পাসওয়ার্ড, অর্থাৎ ইউজার নেম অ্যাডমিন থাকে, এবং পাসওয়ার্ডটা ওই অ্যাডমিনই থাকে, অ্যাডমিন। তো আমি এটা দিয়ে কাজ নাও করতে পারে, আমি কয়েকটি পাসওয়ার্ড দেখিয়ে দিচ্ছি, আপনারা এগুলো ট্রাই করবেন। ইউজার নেম দেই, ইউজার নেম পাসওয়ার্ড, ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ডটা এমপিটি, তারপর ইউজার নেম এমপিটি, পাসওয়ার্ডটাও এমপিটি, তারপর ইউজার নেম এমপিটি, পাসওয়ার্ডটা অ্যাডমিন, তারপর ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ডটাও অ্যাডমিন। তো আমি এখানে কয়েকটা দেখিয়ে দিলাম যে ইউজার নেমের জায়গায় অর্থাৎ এই ইউজার নেমের জায়গায় অ্যাডমিন দিবেন, এবং পাসওয়ার্ডটা আপনারা ফাঁকা রাখবেন, এরকম ফাঁকা রাখবেন। অথবা ইউজার নেমও ফাঁকা রাখবেন, পাসওয়ার্ডটাও ফাঁকা রাখবেন, ইউজার নেমও ফাঁকা, পাসওয়ার্ডও ফাঁকা। অথবা ইউজার নেমটা ফাঁকা রাখবেন, পাসওয়ার্ডটা অ্যাডমিন দিবেন, অথবা দুইটাতে অ্যাডমিন দিবেন। তো এই কয়েকটা ট্রাই করে দেখবেন, যদি না হয় তাহলে জানিয়ে দিবেন, আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে বানাতে হয়। অ্যাকচুয়ালি আমার দেখালাম তো, আমার সিমে কোনো এমবি নাই। গুগলে সার্চ করবেন যে হাউ টু কানেক্ট আপনার ওয়াইফাই, আমারটা যেমন ডিলিং, আপনার মডেমের মডেল দিয়ে সার্চ দিবেন, দেখবেন যে কিছু পাসওয়ার্ড দিয়ে দিছে সেখান থেকে কানেক্ট করতে পারেন। তো অ্যাকচুয়ালি আমার অ্যাকাউন্ট হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে ব্ল্যাঙ্ক, পাসওয়ার্ড ফাঁকা। তো আমি লগ ইন চাপবো। তো এখন আমার মোডেমে কানেক্ট করে ফেললাম আমি। তো এটা কিন্তু আমার মোডেমের, এই দেখেন আমার এখানে নেটওয়ার্ক দেখাচ্ছে, তারপরে নিউ মেসেজ, এই যে মেসেজ, এটা যে মেসেজ করা যায় মোডেম দিয়ে সেটা আমি দেখাচ্ছি। কল স্ট্যাটাস কানেক্টেড, অর্থাৎ আমার নেটওয়ার্ক কানেক্ট আছে, আমি বাংলা লিংক সিম ইউজ করতেছি। তো এখানে দেখেন যে থ্রি মেসেজ, অর্থাৎ তিনটা মেসেজ এসেছে। আমরা কিভাবে দেখব? তো এই উপরের যে ট্যাবগুলো আছে, এই ট্যাবগুলোর মধ্যে এসএমএস আছে। আপনাদের এক একটা মডেমের এক এক ধরনের অপশন থাকে। আবার যেহেতু এটা রাউটার, লিমিটেড রাউটার, সো এখানে ওয়াইফাইও অপশন আছে, ওয়াইফাই এর পাসওয়ার্ড চেঞ্জ করা যায়, সেটিং চেঞ্জ করা যায়। তো এখানে এসএমএস এ ক্লিক করে জাস্ট নিউ মেসেজে ক্লিক করব। তো এখান থেকে নাম্বার একটা দিয়ে, মেসেজ দিয়ে সেন্ড ক্লিক করলে যাবে। আমার সিমে কোনো টাকা নেই, সো যাবে না। তো তিনটা যে এসএমএস আসছে সেটা দেখায়, এই যে লোকাল যেটা আছে এটাতে ক্লিক করবে, ইনবক্সে এই যে আমার মেসেজ আসছে,
এই যে বাংলা লিঙ্ক থেকে আসছে, আমার কালকে যে এমবি শেষ হয়েছে সেই এসএমএসটা আসছে। তো এটাই আর কি। আমার এখানে মোট এসএমএস আছে কয়টা, যে এই যে আপনারা এই যে পার পেজ 10 দেখতে পাচ্ছেন, এটাকে 100 করে দিবেন, তাহলে আপনার যতগুলো এসএমএস আছে সব দেখতে পারবেন। আমার এখানে 14টা এসএমএস আছে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল, আপনারা কিভাবে খুব সহজে কম্পিউটারের মাধ্যমে এসএমএস করতে পারেন সেটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। যে নিউ মেসেজে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে নাম্বারটা দিবেন। আমি জাস্ট একটা নাম্বার দিয়ে দিচ্ছি, দেওয়ার পর আপনাদের এসএমএস দিবেন। সেন্ডে ক্লিক করে দিবেন। এখানে সিস্টেম ইজ প্রসেসিং উঠবে, যদি সেন্ড হয় তাহলে এই যে অল মেসেজ সেন্ড সাকসেসফুল। এখন লোকালে আসি, আমার মেসেজটা কি চলে গেছে? অ্যাকচুয়ালি আমার ফোনে হয়তো টাকা ছিল, এই যে আমি এসএমএসটা দিছি, এটা আউটবক্সে পাওয়া যাবে। আমার ফোনে হয়তো টাকা ছিল, যার কারণে এসএমএসটা চলে গেছে। তো আপনারা এখানে কোনো অপারেটর নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে এসএমএস করতে পারবেন না। যেমন ধরেন এখানে আপনারা কি বলে একটা নাম্বার দেই, যেমন ফেসবুকের নাম্বার 25256, না সরি, ফেসবুকের নাম্বার এটা না, অ্যাকচুয়ালি ভুলে গেছি। তো একটা নাম্বার জাস্ট দেই যেটাতে এসএমএস যায়, 600 দিলাম, একটা কিছু লিখলাম, সেন্ড দিলাম, দেখেন কি আসে, অল মেসেজ সেন্ড ফেল। এরকম করে বিভিন্ন কোড যেগুলো অপারেটরে ইউজ করে সেগুলো তো এসএমএস যাবে না, জাস্ট 01010301501698, অর্থাৎ অপারেটর লোকাল অপারেটর গুলোর নাম্বারে শুধু এসএমএস করতে পারবেন না। এবং এটা 100% সম্ভব একটি কম্পিউটার দিয়ে, শুধুমাত্র কম্পিউটার দিয়ে আপনারা এসএমএস করতে পারবেন কোনো প্রকার মোবাইলের সাহায্য ছাড়াই। তো বন্ধুরা, আজ থেকে আপনারা এটা ট্রাই করে উপকৃত হবেন। আপনাদের যদি মোবাইল ফোনের সমস্যা থাকে, আপনার যেই মডেম কানেক্ট করে আপনারা ইন্টারনেট চালান, তো সেটাই ব্যবহার করে এসএমএস করতে পারবেন সিম্পলি। তো আর কিছুই নেই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আর অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।